হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি একটু ভালো আছি। কেন জানো, আজকে হচ্ছে 16ই জানুয়ারি আর আজকে ছিল আমার অ্যানিভার্সারি। কিন্তু হঠাৎ করে আমার বরের শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আমরা আর কোথাও বেরোলাম না, কোনো প্ল্যানিং নেই। তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম আর একটু মন খারাপ হচ্ছিল। কিন্তু তারপর যা হলো আমার অ্যানিভার্সারি, যদিও আজকে বেরোনোর প্ল্যানিং ছিল বাট বেরোয়নি, কারণ একটাই রিজন, তোমাদের দাদার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর বেরোনো হয়নি। তো সাডেনলি সবাই চলে এসছে আমাকে সারপ্রাইজ দিতে। তো চলো কে কে এসছে তোমাদের সাথে একবার মিট করে দিই, আর হোপফুলি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই যে তোমরা হয়তো গেস করেই নিয়েছিলে যে কারা আমাকে সারপ্রাইজ দিতে পারে। তো হ্যাঁ, ওরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিতে চলে এসছে আর সাথে নিয়ে এসছে কেক আর মালা। মালাটা কী হবে, মালা বদল করতে হবে। এই মা লজ্জা লাগছে। আর আমার বড় নিয়ে চলে এসছে সেলিব্রেশন, কেক সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আর এই যে হাতে মালা ধরিয়ে দিয়েছে, এবার বলছে মালা বদল করতে। এদিকে মেয়ে আমার কোল থেকে যাবে না, এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমার হাসিও পাচ্ছে, লজ্জাও লাগছে, কিছু করতেও পারছি না, কিছু বলতেও পারছি না। মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার লজ্জা লাগছে, হাসি পাচ্ছে। তো হ্যাঁ, তারপর লজ্জা মুখ নিয়ে সেরেই ফেললাম মালা বদলটা। পুরনো বরকে আবার নতুন করে মালা বদল করি। ধরে রাখো, আবার ধরতে হবে না, তুই চাপ কর, একটু তুই পড়াচ্ছিস যে সেটা কর, পড়াচ্ছি যে সেইটা কর, তুমি নিয়ে আসো। আর এনাকে দেখো না, এই নাকি না লজ্জা লাগছিল, এত হাসি পাচ্ছিল। আবার এখন ফটোও তুলছে পোজ দিয়ে, আবার জিজ্ঞেস করছে যে ভালো উঠেছে তো, ফটোটা ভালো উঠেছে তো, মানে যাতা একেবারে। তারপরে আমরা এই যে আমাদের বুবুসোনাকে নিয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। বুবুসোনাকে থাকবে আর বুবুসোনাকে নিয়ে ফটো তুললে হবে না, এটা হয় কখনো? আর এই যে আমাদের ফটোগ্রাফার, এটা হচ্ছে বুবুসোনার বাবা। তো হ্যাঁ, এবার আমরা কেক কাটবো। তো চলো এবার কেক কাটাটা দেখতে থাকো তোমরা। আমরা দুজনে দেখো শেষই হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বুদা ম্যাচিং হয়ে গেছে। আর হ্যাঁ, একদম কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো না লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওটাকে হিট করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে, তোমরা ঝটপট দেখে নিতে পারবে। এবার এখানে আমাদের ঝটপট করে কেকটা সবাইকে খাইয়ে দিতে হবে, কারণ কেক কাটার পর সবাইকে খাইয়ে দিতে হয়, এটা ভদ্রতা। এটা ভদ্রতা। তো আমরা এখন একটু ভদ্রতা পালন করছি, যদিও আমরা এতটা ভদ্র নই। তো দেখো, হঠাৎ করে কেক খাওয়াতে খাওয়াতে কোথা থেকে আমরা বাড়িতে বসে ঘরের ভেতরে বসে আমাদের মাথায় স্নোফল হচ্ছে। মানে বুঝতেই পারলাম না কী করে হলো এরকম। আর এরকম কি আমাদের দুজনকেই দেওয়া হবে বলে নিয়ে আসা হয়েছিল? সেরকম তো কথা নয়। তো সবাইকে দাও না, আমাদের দুজনকেই টার্গেট করা হয়েছে। তো আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো তোমরা এই যে নিজেরা উদ্যোগ নিয়ে আমার বাড়িতে চলে এসছো, আমি সত্যি খুব খুশি হয়েছি, সত্যি খুব আনন্দ পেয়েছি। যেহেতু সবাই রাত্রি 9:30-10টার সময় এসছিল, সেই জন্য সেরকম আমরা কিচ্ছু আয়োজন করতে পারিনি। তো যেইটুকুনি আয়োজন করেছি সমস্তটাই বাইরে থেকে নিয়ে এসে আনা হয়েছিল, মানে নিয়ে আসা হয়েছিল। আর হঠাৎ করে জানি না আমার ক্যামেরাম্যানের কী মাথায় ভুতছে বলেছিল, আমার ফোনটাকেই উল্টো করে দিল। আর এখানে আমাকে এরকমভাবে দাঁড় করিয়ে, মনে হচ্ছে আমার স্নোফল পড়েছিল মাথায়, সেই ছবিগুলো তোলা হলো। তারপরে কেক কেটে আমরা একটু গল্প টল্প করে এবার আমরা বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে। সেরকম কিছুই আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ সমস্তটাই হঠাৎ করে হয়েছিল। তো সবাই চলে যাওয়ার পর আমিও বসে পড়েছি আমার ডিনার নিয়ে রাত্রি 1:30টার সময়। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ সবাই মোটামুটি গেছে, 1-1:30 বেজে গেছে এরকম। তো মানে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম দুজনেই। তারপরে তোমাদের দাদা হঠাৎ করে কোথায় বেরিয়ে গেল। তারপরে দেখলাম একটা কেক নিয়ে এসেছে। ঠিক আছে, কেকটা তোমরা দেখেছো, দুটো কেকই সেম হয়ে গেছে। তো দোকানদারও রীতিমতো বলছে যে এই নামে তো একটু আগে কেক নিয়ে গেল, আবার এই নামে আবার সেম কেক। তো একটু কোইন্সিডেন্স হয়ে গেছে ব্যাপারটা। দুটো কেক সেমই চলে এসছে, সেম নাম লেখা। কে কোনটা এনেছে সেটা আর বোঝা যাচ্ছে না। তো যাই হোক না কেন, তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলামই, কিছু করার ছিল না।
মনকে বোঝাচ্ছিলাম যে না, ওর তো শরীরটা ভালো না, থাক আজকে আর বেরোবো না। এরকম তো পার্টি ঘোরা সবই লেগেই থাকে রোজ রোজ, থাক আজকের দিনটা একটু রেস্ট করো। তো দেখে বুঝলো যে না, মনটা একটু খারাপ হয়েছে। তারপরে সে নিজের ইচ্ছে একটু বেরোলো, বেরিয়ে কেক টেক নিয়ে আসলে, একটা ওই সেলিব্রেশনটা দিয়েছে, একটা রোজ দিয়েছে। তো তাতেই খুশি আমি। সব থেকে যেটা আমি বেশি খুশি হয়েছি, সবাই মিলে এসে এত ভালোভাবে আমাকে সারপ্রাইজ করে দেবে, সেটা আমি মানে কি বলবো, কল্পনাই করতে পারিনি। আমি এতটা খুশি হয়েছিলাম সবাইকে দেখে। সবাই যখন চলে এসছে না, আমার জাস্ট মুখটা এরকম হয়ে গেছে, কি হলো, সবাই চলে এসছে। তখন আমাকে না বুঝতে দেয়নি, সকাল থেকে যেন কেউ একটা ফোন করেনি, মেসেজ করেনি। আমি সকাল থেকে খালি ভাবছি যে কী রে ভাই, সকাল থেকে একটা মানুষও ফোন করলো না, মেসেজ করলো না, কী ব্যাপার, কী এমন হলো, নাকি সবাই ভুলেই গেল। তো যাই হোক না কেন, তোমাদের দাদাও আমাকে বারবার জিজ্ঞেস করছে কেউ ফোন করলো না, কেউ মেসেজ করলো না। আমি বললাম না, কেউ ফোন করেনি, কেউ মেসেজ করেনি। তো রাত্রেবেলা যখন 9টা 9:30 বাজে, তখন জাস্ট আমি দেখে না, সবাইকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে সত্যি কেউ ভোলেনি। সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই প্ল্যান করে রেখেছিল, ওই জন্যই সকাল থেকে আমাকে কেউ মেসেজ করেনি, কেউ ফোন করেনি। তো সবাইকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আর ঠাকুরের কাছে এটাই কামনা করি যেন আমাদের রিলেশনটা, আমাদের বন্ডিংটা এরকমই থাকে, এত ভালোভাবে থাকে। আমরা যেন যতদিন না বুড়ো বুড়ি হচ্ছি, ততদিন যেন আমাদের রিলেশনটা এরকমই থাকে। তো যাই হোক না কেন, মানে কী বলবো বুঝতে পারছি না, আমি খুব খুব এখনও খুশি। আর এই দেখো, তার একটা জিনিস দেখাই, ফুল মালাগুলো দেখেছো, মালাগুলো মানে খুবই আনন্দ পেয়েছিলাম। তোমরা এত সুন্দর করে প্ল্যান করে আমাকে সারপ্রাইজ দিয়েছো, খুশি হয়েছিলাম। অনেক 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 থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালোবাসা। প্লিজ সারা জীবন আমাদের সাথে এরমভাবেই থেকো। আর হোপফুলি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।